মানে একজন পুরুষ মানুষের কাছে সেফ না, এটার উত্তরটা আমি আপনাদের কাছ থেকে চাই। আসলে আপনারা কি বলবেন? আমার ছোট বোন আছে, আমার ভাই আছে, আমার ভাগ্নি আছে, আমার ভাতিজি আছে। মানে এই ঘটনা হওয়ার পরে তো নিজেও একটু নিজের জায়গা থেকে একটু নড়ে চড়ে বসেছি যে আমার নেক্সট ডোর নেইবারকে আমি বিশ্বাস করতে পারবো না। কি ভয়ঙ্কর ব্যাপার! বাংলাদেশের মানুষ তো এরকম ছিল না। বাংলাদেশের মানুষ এরকম চিন্তাভাবনার মানুষ ছিল না, তাই না? সিকিওর মানুষ ছিল। আমরা আরেকটা মানুষকে হেল্প করা জাতি, আমরা সব সময় আরেকটা মানুষের পাশে দাঁড়ানো জাতি, তাই না? সো ওই জায়গা থেকে আমরা কতটুকু বেরিয়ে এসেছি, আমাদের মস্তিষ্ক আসলে কতটুকু জঘন্য পর্যায়ে চলে গেছে যে একটা 8-10 বছরের বাচ্চাকে, 2 বছরের বাচ্চাকে, একটা প্রেগনেন্ট মহিলাকে আমাদের রেপ করার মতো টেন্ডেন্সি পুরুষদের ভেতরে গ্রো করেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখান থেকে শুধুমাত্র মানে একটা নারী যে রেপ হচ্ছে ব্যাপারটা তা নয়। আপনারা এখানে যে এতগুলো পুরুষ মানুষ আছেন, আপনারাও রেপ হচ্ছেন, এখন রেপের শিকার হচ্ছেন, ধর্ষণের শিকার হচ্ছে এখন ছেলেরাও। এটা আপনাদেরকে আসলে কতটুকু নাড়ায় বলেন তো? আপনারা যে নিজেদের মানে একজন পুরুষ মানুষের কাছে সেফ না, এটার উত্তরটা আমি আপনাদের কাছ থেকে চাই। আসলে আপনারা কি বলবেন? মানে এরকম একটা সমাজ ব্যবস্থায় কি আপনারাও পুরুষ মানুষরাও কি বেড়ে উঠতে চান? না, এটা তো কেউই চায় না। তাই না? তো অতটুকু এনশোর করেন ভাইয়ের জায়গা থেকে, বন্ধুর জায়গা থেকে, নাগরিকের জায়গা থেকে, একজন পুরুষ মানুষের জায়গা থেকে, যে কোনো মেয়ে মানুষ যেন বিকেল 5টার আগে বাসায় ঢুকে যেতে না চায়।